লাস্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ক্যানিং সুন্দরবন মেলায় গেছি। তো এটা হলো আমার বান্ধবীর মেয়ে, আর কি সুন্দর দেখুন সেজে গুজে একদম বসে পড়েছে মেলায় যাবে বলে। মেলায় যাওয়ার আগেই কালী মন্দিরটা দেখতে পেলাম, মাটাকে এত সুন্দর দেখতে যে ভিডিও না করে পারলাম না। আর মেলার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি, তাও একটু এক ঝলক শেয়ার করছি। সুন্দরবনের সমস্ত কিছু এখানে তুলে ধরেছে। সুন্দরবনে যেহেতু মৎস্য চাষটাই ওনাদের আসল, তো সেই জন্য মাছ ধরছে, কুমির যা যা দেখতে পাওয়া যায় সুন্দরবন ঘুরতে গেলে সবটাই কিন্তু এখানে ওনারা তুলে ধরেছেন থিমের মাধ্যমে। এখানে হরিণ রয়েছে, বক রয়েছে, কুমির রয়েছে, বাঘও রয়েছে। তারপরে জেলে দেখুন মাছ ধরছে, মৎস্য জীবিকাই তো ওনাদের আসল, তো সেই জন্য ওটা খুব ভালোভাবে তুলে ধরেছে। মেলার ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেছি আগের ভিডিওতে, ওই জন্য আর মেলার বেশি কিছু শেয়ার করলাম না এখানে। আর কুমিরটাকে দেখুন একদম মনে হচ্ছে যেন সত্যিকারের কুমির। তো মেলা তো আমরা বেশ ভালো মতনই ঘুরেছিলাম, সবটা ঘুরতে পারিনি যেহেতু অনেকটা বড় মেলা, আর আমার বান্ধবীর শরীরটাও ভালো ছিল না। তবে যেটুকু যা দেখেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি আগের ভিডিওতে। তো এখানে এগুলো করেছে, ছোটো ছোটো নৌকা বানিয়েছে, বড় নৌকাটা কিন্তু আসল নৌকা। তো যাই হোক, এখানটা দেখে তারপর চলে এসেছিলাম দই ফুচকা খেতে। তো এখানে খুব সুন্দরভাবে দই ফুচকাটা বানিয়েছিল, একটু ঝাল দিয়েছিল ঠিকই, কিন্তু খুব সুন্দর করে বানিয়েছিল। আমি দই ফুচকা খেয়েছি, বাকিরা সব এমনি ফুচকা আর ঘুগনি খেয়েছিল। আর আমাদের যেহেতু ওই বান্ধবীর শরীরটা ভালো ছিল না, সেই জন্য খুব বেশি আর ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া কিছু হয়নি, এটাই খেয়েছি। খেয়ে চলে এসেছিলাম বাড়িতে। আর সেরকম তো কোনো কিছু কেনাকাটা হয়নি, তো কী করা যাবে আর। পরে মাটির জিনিসগুলো কিনবো ভেবেছিলাম, কিন্তু আর ওদিকটায় যাওয়া হয়নি বলে কেনা হয়নি। তারপরে বাড়িতে চলে এসেছিলাম, এসে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর পরের দিন সকালবেলাতেই আমি বাড়ি চলে এসেছিলাম, যেহেতু তার পরের দিনকে পৌষ পার্বণে পুজো ছিল। বাড়িতে অনেক কাজ ছিল, আর মারও হঠাৎ শরীরটা ভালো ছিল না, খারাপ করেছিল শরীরটা, ওই জন্য একদম সকালবেলা উঠে কিন্তু আমি বাড়িতে চলে এসেছি। আর সকালবেলা উঠে দেখছি যে আমার বান্ধবীর মেয়ে খেলনাগুলো নিয়ে খেলছে। ও কিছু খেলনা মেলা থেকে কিনেছিল, আর আমি এখান থেকে ওর জন্য খেলনাবাটির সেট নিয়ে গিয়েছিলাম। তো সকালবেলা উঠে দেখছি বসে বসে খেলা করছে, তো সেটা একটা ভিডিও না করে পারলাম না। এই যে খেলনাবাটিগুলো নিয়েছে, খেলনাবাটিগুলো নিয়ে ও নিজের মনে খেলা করছে। খুব শান্ত মেয়ে আর খুব ভালো মেয়ে, মানে নিজের মনেই নিজে থাকে। আর এই যে ওর হাতে যে খেলনাটা, ওটা ও কিনেছে মেলা থেকে, তো সেটাকে নিয়ে খেলতে ব্যস্ত। আর তারপরে আমি সকালবেলা উঠে জাস্ট চা বিস্কুট খেয়েছি, খেয়ে রেডি হয়ে বাড়ির দিকে এবার বেরোবো। কারণ এবার না বেরোলে আমি দুপুরের মধ্যে বাড়িতে পৌঁছাতে পারবো না। আর বাড়িতে এসেছিলো প্রচুর কাজ, প্রচুর মানে প্রচুর কাজ, সমস্ত কাজ করতে হয়েছে। তারপর ঠান্ডা পড়েছিল, ঠান্ডা লেগেও গেছে আমার বাড়িতে এসে স্নান টান করে। ও খেলা করছে, তার মধ্যে আমি চা বিস্কিট খেয়ে নিয়েছি। আর এবার কিন্তু আমি বেরোবো, কারণ এবার না বেরোলে হবে না। আর বেরোনোর আগে দেখছি ও তখনও খেলা করে যাচ্ছে নিজের মনে, এক জায়গায় বসে বসে। এই খেলনাগুলো সব ওর মামার বাড়ি থেকে মনে হয় দিয়েছে নাকি না, ওর মানে ওই বান্ধবীর মাসির শাশুড়িরা সব এসেছিলো মেলাতে, ওনারাই দিয়েছে। ওর বাবা নিয়ে এলো, দেখলাম কত খেলনা ওর হয়ে গেছে একটা দুটো করে। যাই হোক, এখানে আমি একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি সকালবেলায়, একদম কোনো সাজগোজের তো কোনো গল্পই নেই। রেডি হয়েছি, জাস্ট চুলটা বেঁধেছি, কাজলটা পরেছি, চলে এসেছি। এবার কিন্তু অটোয় করে আমি বাড়ি ফিরবো। আর ফিরতে ফিরতে যেটা দেখলাম, যেহেতু সেদিনকে বিবেকানন্দের জন্মদিন ছিল, সেই জন্য একটা র্যালি বেরিয়েছে বিবেকানন্দের। তা আমি ভেবেছিলাম বিকেলবেলা রামকৃষ্ণ মিশনেও যাব, কিন্তু যাওয়া আমার হয়নি। তো এটা দেখতে দেখতেই বাড়ি ফিরে এলাম। তো আজকে ভিডিওটা এটুকুই, দেখা হবে পরে কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন আর আমার সাথে থাকবেন।